ওমা মা বললেন যে ছেলে একবার সন্ন্যাসী হয়ে যায় মায়ার সংসারে সে আর কখনো আসে না বাবা। নিতাই চাঁদ বললেন মা আমি তোমায় কথা দিচ্ছি ভাই সন্ন্যাসী হয়ে গেলেও ধরে আনবো আর যদি না হয়ে থাকে তবুও তোমার কাছে নিয়ে আসবো। মা বললেন বেশ যাও মা তুমি ঘরে যাও। গঙ্গার জলে প্রাণ বিসর্জন করতে যাচ্ছিলেন মা সচিমা। মাকে সান্ত্বনা দিয়ে নিতাই চাঁদ চললেন কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রম থেকে গৌরহরি সন্ন্যাসী হয়ে বৃন্দাবনের পথে চলে যান। পথের মাঝখান থেকে গৌরহরিকে ধরে নিয়ে শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য প্রভুর গৃহে যখন মায়ের সঙ্গে তার মিলন হলো মা দেখছে ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। নিমাই সন্ন্যাসী হয়েছে দেখে মা কাঁদছে অঝর নয়নে তার বুক ভেসে যায়। সন্তান বলে উঠলেন মা তুমি কাঁদছো? আমি সন্ন্যাসী হয়েছি তোমার ইচ্ছা নেই তোমার মত নেই। বেশ মা তুমি যদি আমায় বলো আমি সন্ন্যাসী ত্যাগ করে তোমার সাথে নবদ্বীপে ফিরে যাব। মা বললেন যে ছেলে একবার সন্ন্যাসী হয়ে যায় মায়ার সংসারে তার আর মন বসে না। তুমি যখন সন্ন্যাসী হয়ে গেছো মিশ্র কুলবংশে আমি বেঁচে থাকতে এমন অকল্যাণ হতে দিতে পারবো না। হয়েছে যখন আমি তোমায় বাধা দেব না। মা তাহলে তুমি অনুমতি করো আমি বৃন্দাবনে চলে যাই। মা বললেন বাবা সন্ন্যাসী হয়েছো ঠিক আছে অন্তত কাছে কাছে যদি থাকো অন্তত সন্তান হারা যন্ত্রণা থেকে তো একটু শান্তি পাবো। তুমি একটু কাছে কাছে থাকো। মা যেহেতু আমি সন্ন্যাসী হয়ে গেছি আমি তো আর তোমার কাছে থাকতে পারবো না। মা মা বললেন বেশ তাহলে তুমি নীলাচলে বাস করো। নীলাচল অর্থাৎ পুরীধাম। পুরীধামে থাকলে কি হবে যখনই নদীবাসী নীলাচলে যাবে তারা যাতায়াত করলে তাদের কাছ থেকে তো আমি জানতে পারবো যে তুমি কোথায় আছো কেমন আছো কিভাবে আছো। তাই মাতৃবাক্য শিরোধার্য করে আমার মহাপ্রভু তিনি নবদ্বীপ ছেড়ে নীলাচলে চলেছেন। ও মা মহাপ্রভু যখন চলে যান মা সচিমা যেমন সন্তান হারা হলেন একবার চিন্তা করে দেখুন মা বিষ্ণুপ্রিয়ার কথা। মা বিষ্ণুপ্রিয়ার তখন বয়স মাত্র 15 বছর। 13 বছর বয়সে মা বিষ্ণুপ্রিয়া প্রভুর সঙ্গে বিবাহ হয়। যখন মা বিষ্ণুপ্রিয়ার 13 বছর বয়স 15 বছর অর্থাৎ 2 বছর মহাপ্রভুকে কাছে পেয়েছিলেন। যখন মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাসী হন তখন মা বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 15 বছর। একটু রিভাব রাখো ভাই। তো মা যেদিন মহাপ্রভু অদ্বৈত গৃহে নদেবাসীর সঙ্গে দেখা করেছিলেন শুধুমাত্র একজনের সঙ্গে দেখা করেনি সে হলো বিষ্ণুপ্রিয়া। সেই দিন থেকে মা বিষ্ণুপ্রিয়া প্রতিজ্ঞা করেছিলেন যে যার মুখ দেখলে প্রভুর ধর্মের বিঘ্ন ঘটে এই মুখ আমি আর কোনোদিন কাউকে দেখাবো না। আপনারা যদি নবদ্বীপে যান গৌর বাড়িতে যাবেন দেখবেন সেই পুরানো বাড়িটা এখনো আছে যেখানে মা বিষ্ণুপ্রিয়া ভজন করতেন দারু বিগ্রহ সেবা দিতেন। শুধু আমরা আমাদের কষ্টটা অনুভব করি না মা ভাবি না যে আমাদের কত কষ্ট অন্য কারোর থেকে বোধহয় আমারই বেশি কষ্ট এমনটা আমাদের মনে হয় প্রত্যেককে। কিন্তু একবার ভেবে দেখুন ভগবানের সহধর্মিণী যিনি তার জীবনের কষ্ট ভাবুন। শ্রীমতী রাধারানী দাপর যুগে গোবিন্দ কোথায় আছে কেমন আছে সেই খবরটা নেবার জন্য কখনো দেবর্ষী নারদ কখনো বৃন্দাদূতি কখনো ললিতা বিশাখা কাউকে না কাউকে পাঠিয়ে খবর নিয়ে আসতেন যে আমার বধূ কেমন আছে তোরা খবর নিয়ে আয়। কিন্তু যেদিন মহাপ্রভু সন্ন্যাসী হয়ে চলে যান সেই দিন থেকে মা বিষ্ণুপ্রিয়া আর কোনো দিন তাকে পায়নি কোনো দিন তাকে দেখতে পায়নি। কিন্তু তথাপিও সে কখনো কোনো দিন প্রভুর সেবা ছাড়া আর কিছু করেনি মা।
সারাদিন ঘরের মধ্যে নিজেকে বেঁধে রেখে ওই গৌর 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 জপ করতেন, আর একবার করে মুখে উচ্চারণ করে একটা করে তন্ডুল মানে চাল আলাদা করে রাখতেন। অবশেষে দিনের শেষে যতটুকু তন্ডুল হতো সেটাকে রন্ধন করে লবণ মানে লবণ ছাড়াই সেটা শাশুড়ি মাকে খাওয়াতেন। বাড়ির পৌরাণিক ভিত্ত ঈশানকে দিতেন। অবশেষে যেটুকু বেঁচে থাকতো নিজে সেবা করতেন। কেন? প্রাণ যদি বেঁচে না থাকে তাহলে প্রভুর সেবা করব কি করে? শুধুমাত্র নিজের প্রাণটাকে বাঁচিয়ে রাখার জন্য যৎ কিঞ্চিত সেবা করতেন। এই হচ্ছে ভজন মা। কোনদিন প্রভুকে আর সে দেখতে পায়নি, কিন্তু কোনদিন প্রভুকে ভালোবাসতে সে পিছপা হয়নি। চিরতরে চলে গেলেন মহাপ্রভু। আর যখন চলে গেলেন মা, নবদ্বীপের যারা সর্বদাই প্রভুর কাছে থাকতেন, নবদ্বীপের পথে পথে গৌর হরি যখন হরিনাম গাইতেন, প্রভুর সাথে যে সকল ভক্তরা ছিলেন তারা বলে উঠলেন, দয়াময় তুমি যদি নবদ্বীপ ছেড়ে চলে যাও তাহলে আমরা কি নিয়ে থাকবো? তাই তোমার সাথে আমরাও যাব। মহাপ্রভু অনেক বাধা দিলেন যে তোমরা যেও না, কিন্তু কোনো কথাই শুনলেন না তারা। কারণ তারা এটাই ভাবলেন, মা ভগবান যদি চলে যায় আমরা বা কি নিয়ে বেঁচে থাকবো। তাই তাদের সংসার ত্যাগ করে প্রভুর সাথে তারাও চলে যান। তো যাচ্ছেন ভক্তগণকে সাথে করে নিয়ে। তিনি কোথায় যাচ্ছেন মা? নীলাচলে। নবদ্বীপ থেকে যাত্রা করেছে নীলাচলের পথে। তো যাচ্ছে কেমন ভাবে? বৈষ্ণব মহাজন বললেন, অগণিত ভক্তবৃন্দ প্রভুর সাথে যাচ্ছে, সবার মুখে কৃষ্ণ নাম, হরি নাম, গৌর নাম। আমাদের কলির ভগবানকে, কলির ভগবানকে জোরে বলুন, মহাপ্রভু। যাক বাবা, ঠিকই বললেন। তাহলে আজ আমার মহাপ্রভু ভক্তগণকে নিয়ে যাচ্ছে। মহাজন পদাবলী লিখছেন, কারা কারা যাচ্ছে জানো? পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। মনের আনন্দে যাচ্ছে হরিগুণ গান গাইতে গাইতে। হরি গুণ কীর্তনে পথে চলি যা, হরি গুণ কীর্তনে পথে চলি যা, হরি গুণ কীর্তনে পথে চলি যা। বলে হরি বল হরি বল, হরি বল হরি বলে হরি বল হরি বল, হরি বল হরি বল। আহা হরি বিনা নাহি বল, হরি বল হরি বল, হরি বিনা নাহি বল, হরি বল হরি বল, হরি বল নাহি বল, হরি বল হরি বল, হরি বিনা নাহি বল, হরি বল হরি বল। হরি গুণ কীর্তনে পথে চলি যা, হরি গুণ কীর্তনে পথে চলি যা। তা যেতে পথে কি হলো মা? নবদ্বীপ থেকে যখন নীলাচলের পথে যাচ্ছে, মাঝখানে এসে পৌঁছালেন কোথায়? যে জায়গাটির নাম হচ্ছে রেমুনা, বালেশ্বর। রেমুনা গেছেন আপনারা? কে গেছেন রেমুনাতে? দেখে হাত তুলে দেখান, রেমুনায় কে গেছেন? হরি বল হরি বল। একজন, মাত্র একজন। বেশ, ঠিক আছে। এই লীলা আস্বাদনের পরে অবশ্যই আপনারা যাবেন। এখন রেমুনার কাছে এসে মহাপ্রভু জিজ্ঞাসা করছে, এই যে ভক্ত, এটা কোথায় বলো তো? রেমুনা। শোনো, এসেছি যখন রেমুনায়, চলো রেমুনার গোপীনাথকে একবার দর্শন করে আসি। হরি বল হরি বল। তামা এই কথা ভেবে প্রভু যেই না রেমুনার গোপীনাথ মন্দিরে গেছে, গোপীনাথ মন্দিরে গিয়ে গোপীনাথের চরণে একেবারে দণ্ডবত প্রণাম করছে, মানে শুয়ে পড়েছে, একেবারে ষষ্ঠাঙ্গে প্রণাম করছে। যেই না প্রণাম করেছে, শুয়ে পড়েছে, কার চরণে? না, যিনি দাঁড়িয়ে আছেন গোপীনাথ, আর যিনি প্রণাম করছেন আমার গৌর হরি। দুজনের মধ্যে কেউ আলাদা? সবই তো এক। আপনি আচরি ধর্ম জীবকে শেখায়। প্রণাম করছে, জগৎ জীবকে শেখাচ্ছে দেখো কেমন করে প্রণাম করতে হয়। আমরাও প্রণাম করি। পথে চলতে চলতে যদি কোনো ঠাকুর মন্দির দেখি, কোনো ভগবানের মন্দির দেখি, দেবদেবীর মন্দির দেখি, আমরা কিভাবে প্রণাম করি?
বলুন হ্যাঁ, আমরা প্রণাম করি ঠিক এইভাবে, তাই না মা? দেখলাম মন্দির। আচ্ছা, আপনাদেরকে একটা সাধারণ উদাহরণ দিই। যদি কোনো সাধারণ ভক্ত বৈষ্ণবের কথা বাদ দিচ্ছি, আমি সাধারণ মানুষ যারা আমার বড়, ধরুন আপনি আমার বড়, আপনাকে যদি আমি প্রণাম করি, তাহলে আপনার সামনে দাঁড়িয়ে আপনার পায়ে হাত না দিয়ে যদি আমি এইভাবে প্রণাম করি, আপনি খুশি হবেন? তাহলে আপনি সাধারণ মানুষ হয়ে খুশি হবেন না, তাহলে ভগবান কি করে খুশি হয়? প্রণাম যদি করতে হয়, তার কৃপা যদি পেতে হয়, প্রণাম সঠিকভাবে করো, কিছু তো তার কাছ থেকে পাবে। প্রণাম যদি সঠিক করতে না পারো, তাহলে কি করে হবে? এইভাবে কখনো কেউ প্রণাম করে না, এটা প্রণামের নিয়ম নয়। যদি তোমার হাত বন্ধ থাকে, একটা হাত যদি বন্ধ থাকে, অন্তত একটা হাত নিচে নিজের বক্ষ মাঝে রেখে মাথা নিচু করে, হে দয়াময়, তোমার চরণে প্রণাম জানাই, তুমি কৃপা করে গ্রহণ করো। দুটি হাত জোড় করে প্রণাম করো, প্রণাম করার মতো করো, যাতে তাতে তোমার একটু লাভ হয়, আশীর্বাদ পাওয়া যায়। কিন্তু এইভাবে কখনো কাউকে প্রণাম করতে নেই, না সাধারণ মানুষ, না বৈষ্ণব, না ভগবান। তা আজ আমার মহাপ্রভু তিনি একেবারে ষষ্টাঙ্গে প্রণাম করছে, মা শুয়ে পড়েছে, চরণে প্রণাম করছে। শুয়ে পড়ে প্রণাম, ষষ্টাঙ্গে প্রণাম একমাত্র পুরুষ জাতি যারা পুরুষ তারাই করতে পারে, নারীরা নয়। নারীদের প্রণাম করতে গেলে পঞ্চাঙ্গ প্রণাম, অর্থাৎ হাঁটু ভেঙে যেভাবে আপনারা প্রণাম করেন, এটাই নিয়ম। হ্যাঁ, তাই এবার প্রণাম করছে মহাপ্রভু। তা প্রণাম করার সাথে সাথে হলোটা কি মা? রে মোনায় গোপীনা তার পাদে পদ্ম কমল প্রণাম করিতে, তার পাদ পদ্ম কমলে আদি প্রণাম করিতে, তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাঝে, তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাঝে। গোপীনাথের চরণে গিয়ে যেই না প্রণাম করেছে মা, সাথে সাথে গোপীনাথের মাথার পুষ্পচূড়া সেটা খুলে একেবারে মহাপ্রভুর মাথায় এসে পড়েছে। আর যেই না মাথায় পড়েছে, মহাপ্রভু সেই চূড়াটা নিয়ে কি করলেন? চূড়া পাইয়া প্রভু আমার আনন্দিত, চূড়া পাইয়া প্রভু আমার আনন্দিত, তারে নিত্য গীত করিল লইয়া তুমি ত্রিজগতের না, জয় জয় গোপীনাথ। তুমি জগতের না, জয় জয় গোপীনাথ। তার নিত্য গীত কইল লইয়া ভক্তগণ, ওই তার নিত্য গীত কইলে লইয়া ভক্তজন। হরে কৃষ্ণ। যেই না চূড়াটা পড়েছে মাথার উপরে, মহাপ্রভু চূড়াটা বুকের মধ্যে করে নিয়ে গোপীনাথ মন্দিরের সামনে যে জগমোহন, অর্থাৎ যেটাকে বলা হয় নাট মন্দির, যেমন আপনারা এখানে বসে আছেন, তা ঠিক ওই জগমোহনে ভক্তগণকে চারিপাশে নিয়ে মহাপ্রভু মাঝখানে বসলেন। মা মাঝখানে বসে ভক্তগণকে বলছে, ভক্ত তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি,
এই যে গোপীনাথ মন্দির, এই যে গোপীনাথ, সে কেন এত প্রতিষ্ঠা পেল, কেন তার নাম, সে কেন জগৎ বিখ্যাত, তোমরা বলতে পারো? ভক্তগণ বললেন, ও প্রভু আমরা কি করে জানবো? যেমন এখানে আমার মায়েরা যারা এখনো গোপীনাথ মন্দিরে যাননি, তাহলে জানবেন কি করে? এখন ভক্তগণ বলছে, প্রভু তুমি আমাদের বলো তবে তো জানবো। বলছে শোনো, এই গোপীনাথ জগৎ বিখ্যাত আমার দাদু গুরুর জন্য। নিতাই গৌর হরি। দাদু গুরু, গুরুর গুরু পুরী গোসাই মাধবেন্দ্র পুরী গোসাই হচ্ছেন আমার মহাপ্রভুর দাদু গুরু। আবার এই মাধবেন্দ্র পুরী গোসাইয়ের শিষ্য হলেন আমার দয়াল নিতাই চাঁদ। তা মা বলছে দাদু গুরু মানে বুঝলাম না তো, প্রভু একটু বুঝিয়ে বলো না। তখন মহাপ্রভু বোঝাচ্ছেন, মা কি বলছেন? বলছেন আমার দাদুগুরু অর্থাৎ মাধবেন্দ্র পুরী গোসাই, যার নিবাস ছিল বাংলাদেশে শ্রীহট্টে, যার নাম এখন সিলেট, ওই শ্রীহট্টে তার পরিবারও ছিল, একটা সন্তান ছিল যার নাম বিষ্ণু। ওমা একটু মন দেবেন। এবার যখন তার স্ত্রী মারা যান, ওই পুরী গোসাই সন্তানকে নিয়ে বাংলাদেশ ছেড়ে আমাদের ভারতবর্ষে চলে আসে। ভারতবর্ষে এসে আমাদের বনগাঁ থেকে চাকদা যেতে একটি স্থান আছে যার নাম বিষ্ণুপুর। ওই বিষ্ণুপুরে একটি আশ্রমে পুরী গোসাই তার সন্তানকে, তার পুত্রকে সেই আশ্রমে দান করে দেন, যে আমার সন্তানকে আশ্রমে রেখে দিলাম, এখানেই ভগবানের সেবা দিতে দিতে সন্তান যেন বড় হয়। চিরতরে আশ্রমে দিয়ে গেলেন। আর ওই ছেলের নাম ছিল বিষ্ণু, যার কারণে ওই জায়গাটির নাম হলো বিষ্ণুপুর। তার সন্তানকে দিয়ে দিলেন, দিয়ে তিনি মনে মনে স্থির করেছিলেন যে আমি আর সংসার জীবনে থাকবো না, যে কটা দিন আমি বাঁচবো বাকি দিনগুলো প্রভুর নাম করব আর নানা তীর্থ ভ্রমণ করে বাকি জীবনটা কাটিয়ে দেব। সন্ন্যাসী হয়ে ওই পুরী গোসাই নানা তীর্থ ঘুরতে ঘুরতে অবশেষে আসে মা বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল। সমস্ত তীর্থ ঘুরতে ঘুরতে যখন বৃন্দাবনে আসে, এমনই ত্যাগ মা, তার জীবনে দুটো স্বভাব ছিল। এই মাধবেন্দ্র পুরী গোসাইয়ের দুটো স্বভাব ছিল। এক স্বভাব, তিনি অযাচক বৃত্তি পালন করেছিলেন। অযাচক বৃত্তি মানে জীবনে কোনোদিন কারোর কাছে কিছু চেয়ে খেতেন না। কেউ যদি ভালোবেসে তাকে কিছু দিতেন, সেটাই তবে সেবা করতেন। এই ছিল একটা কারণ। আর দ্বিতীয়, তিনি সদা সর্বদাই অহর্নিশি প্রভুর নাম জপ করতেন। এখন আপনারা বলতেই পারেন যে অহর্নিশি কি করে ভগবানের নাম হয়? জেগে থাকলে ভগবানের নাম হয়, কিন্তু ঘুমিয়ে পড়লে ভগবানের নাম করা যায়? আপনারা কি বলেন মা, ঘুমিয়ে থাকলে ভগবানের নাম হয়? হয় না? বাহ! কিন্তু শাস্ত্রে বললেন হয়। কেন হবে? আপনি যেটা অভ্যাস করবেন, প্রতিনিয়ত যেটা অভ্যাস করবেন। একটা সাধারণ আপনাদের কাছে উদাহরণ দিই। সারাদিন কোনো কিছু একটা নিয়ে চিন্তা করবেন, একটা জিনিস নিয়ে সারাদিন ভাববেন, রাত্রে ঘুমিয়ে থাকবেন, চোখের পাতা বন্ধ থাকলেও আপনার মস্তিষ্ক তো ঘুমাবে না, সে কিন্তু সেই চিন্তা আপনি স্বপ্নের মধ্যেও আপনি দেখতে পাবেন। অর্থাৎ যারা ভগবানকে ভালোবাসে, যারা অহর্নিশি সদা সর্বদাই প্রভুর নাম করে, তাদের এমনই অভ্যাস হয়ে যায় মা, তারা নিদ্রায় নিদ্রিত থাকলেও তার ইন্দ্রগুলো ভগবানের সেবা করতেই থাকে। ওমা বেশি না, 15 দিন একটানা মালা জপ করবেন, মুখে হরিনাম মহামন্ত্র জপ করবেন। যারা করেন আমি তাদের কথা বাদ দিচ্ছি, যারা করেন না, তাই জপের মালা হাতে নিয়ে একটানা 15 দিন হরিনাম করার পর 16 দিনের দিন যদি জপের মালা হাতে নেওয়ার সময় আপনার না হয়ে ওঠে, দেখবেন হাতে জপের মালা না থাকলে কি হবে? আপনি কাজে ব্যস্ত, কিন্তু আপনার জিহ্বা সে কিন্তু হরিনাম করতে শুরু করে দেবে। নিতাই গৌর হরি। আপনি বুঝতেই পারবেন না কখন আপনার ঠোঁট, আপনার জিহ্বা হরিনাম গাইতে শুরু করেছে। এটা হলো অভ্যাস। যে যেটা অভ্যাস করবে অহর্নিশি, সেটাই কিন্তু শক্তিশালী হয়ে যাবে। একজন বৃদ্ধ বাবা 40 বছর ধরে গ্রামে গ্রামে শাখা বিক্রি করে। তার মুখের বাণী একটাই, মা শাখা আছে, শাখা নেবে গো। পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। দেখতে দেখতে 40 বছর হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তথাপিও তার যতটুকু ক্ষমতা, মাথায় শাখা নিয়ে গ্রামে গ্রামে যাচ্ছে।
হঠাৎ গ্রাম পার করে একটা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে আর মুখে বলেই যাচ্ছে শাখা আছে, শাখা নেবে গো। এখন এক ভদ্রলোক বলছে, এই যে ও বাবা, এখানে তো কোনো লোকজন নেই, এখানে কোনো ঘর বাড়ি নেই, তুমি এখানে চিৎকার করছো কেন? আগে গ্রামে যাও, তারপরে না হয় বলবে। তখন সেই বৃদ্ধ বাবা বললেন, ওরে 40 বছর ধরে এই মুখে ওই শাখা আছে, শাখা নেবে গো বলতে বলতে এমন অভ্যাস হয়ে গেছে, এটা ফাঁকা জায়গা না লোকালয় সেদিকে আমার খেয়াল নেই, আমার জিহবা সে তার কাজ করে যাচ্ছে। তাই এটা হচ্ছে অভ্যাস মা। হ্যাঁ, আজ সারাদিন সারা রাত পুরী গোসাই নামের মধ্যে ডুবে থাকে। বৃন্দাবনে এসে রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড দর্শন করে গোবিন্দ কুণ্ডের পাড়ে এসে যখন পৌঁছালেন তখন সন্ধ্যা হয়ে গেছে। কোন রকমে রাত পার করেছে মা। ভক্ত কাকে বলে একবার দেখুন, কাকে বলে বৈষ্ণব। গাছের তলায় বসে আছে প্রখর রোদ্দুর, প্রচন্ড ঝড়, প্রচন্ড বৃষ্টি, শীত যাই হোক না কেন সব মাথার উপর দিয়ে বয়ে যায়। তার জীবনে একটাই ধ্যান, একটাই জ্ঞান, প্রভু ছাড়া আমার আর কেহ নাই। তা এখন মনে মনে চিন্তা করছে, সকাল হয়েছে তো মনে মনে ভাবছে, তাই তো কেউ তো কিছু দিল না, অনাহারেই আছি, যা নাই বা দিল তাতে কি আছে, বসে বসে প্রভুর নামই করি। আহা, নামেই যেন তার ক্ষুধা নিবারণ হয়, নামেই যেন তার তৃষ্ণা নিবারণ হয়। কেউ কিছু দিল না বলে তাতে কোনো দুঃখ নেই মা। সে আপন মনে বটতলায় বসে বসে প্রভুর নাম গাইছে। জয় রাধা রাধা, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ, জয় বিহারী, হইলা নবীন নিরদয়, জয় শ্যাম সুন্দর, জয় শ্যাম সুন্দর, মদন মোহন বংশীধরে, জয় রাধা জয় কুঞ্জ বিহারী, জয় শাস্ত্রে বললেন কৃষ্ণ গালি দিতে কেউ যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ, নাম হয় তার মুক্তির কারণ। অনেক মানুষের নাম আছে ভগবানের নামে, আছে না মা? দেখবেন যারা নাস্তিক ব্যক্তি, যারা ভগবানকে ভালোবাসে না, তারা দেখবেন
যারা সত্যি ভালোবাসে বা কিঞ্চিত ভক্তি যদি কারোর মধ্যে থাকে, সে কিন্তু কোনোদিন কোনো সাধুকে দেখলে ব্যঙ্গ করবে না। আর যার মধ্যে ভক্তির লেশ নেই, সেই কিন্তু সাধুদের দেখলে ব্যঙ্গ করে। শাস্ত্রে বললেন, ওই যে সে ব্যঙ্গ করে, যার কারণে সবার আগে ও উদ্ধার হয়ে যাবে। যেভাবেই বলো, বলে না হরে কৃষ্ণ জয় নিতাই, তখন বৈষ্ণবরা কি করে? রুখে যায়, মারামারি করে, কি বলে? বল তোদের মঙ্গল হোক, আমাকে যতবার দেখবি ততবার বলবি, আর এই বলতে বলতে একদিন এই নাম তোর মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। হরে হরে। তাই সাধুদের ধর্ম কি? মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু জান পরঘর। মহন্তের স্বভাবই হচ্ছে পতিত পাষণ্ডকে উদ্ধার করা, তাদের সঠিক পথ দেখানো। আমাদের ইহজগতে অনেক নাস্তিক ব্যক্তি আছে যারা ভগবানকে ভালোবাসে না, আবার যদি কেউ ধর্মের পথে যায় তাকে বাধা সৃষ্টি করে। আছে না মা? কলিযুগে কিন্তু ধর্মের পথে যাওয়ায় বাধা দেওয়ার মানুষের অভাব নেই। আছে? আপনি যে এসেছেন কত কষ্ট করে, কত বাধা অতিক্রম করে এসেছেন। কলিযুগে মন্থরার মতো কুমন্ত্রণা দেওয়ার ব্যক্তির অভাব নেই। আবার মহাভারতে শকুনি মামার মতো ব্যক্তিও কলিযুগে অভাব নেই। সদা সর্বদাই আপনাকে কুযুক্তি, কুপরামর্শ, কুপথে চালনা করার জন্য প্রচুর মানুষ পাওয়া যাবে, কিন্তু ধর্মের পথে যদি তুমি এক পা বাড়িয়েছো, তোমাকে প্রতিটা মুহূর্ত মন্দ কথা শ্রবণ করতে হবে। কিন্তু ভক্তের স্বভাব কি? হরিদাস ঠাকুর তিনি বলেছিলেন, যে যাই বলুক না কেন তাতে আমার কোনো দুঃখ নাই, পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। শ্রীমতী রাধারানী আয়ানের ঘরণী হয়ে লাঞ্ছনা গঞ্জনা শুয়ে কিভাবে গোবিন্দকে ভালোবাসতে হয় সে কিন্তু দেখিয়ে গেছে আমাদের জগৎজীবকে। আমরা ভগবানকে ভালোবাসতে গেলে নানা অজুহাত দেখাই। সারাদিন কাজ করব না ভগবানের নাম করব, সারাদিন এটা করব না তার নাম করব, ভগবান আমার সময় দেয়নি, আমরা বলি না? হ্যাঁ, তিনি যদি সময় দিত, যদি কখনো দেয় তার নাম গাইব। এগুলো সম্পূর্ণটাই অজুহাত, আর কিচ্ছু নয়। আয়ানের ঘরণী হয়ে লাঞ্ছনা গঞ্জনা শুয়ে যেখানে কৃষ্ণ কথার ক পর্যন্ত বলতে দিতেন না, সেই রাধারানী এত কষ্ট সয়েও জ্বলন্ত উনানের মধ্যে ভিজা কাষ্ঠ দিয়ে সদা সর্বদাই এত কষ্ট সয়েছে, সংসার করেছে, কর্ম করেছে, রন্ধন করেছে, কিন্তু তার মনটা কোথায় থাকতো মা? সর্বদাই মন কোথায় থাকতো? গোবিন্দ চরণে। জগৎকে বোঝালেন, ওরে জীব, ভালো যদি বাসা যায়, ঘটা করে পূজা করা লাগে না, যদি অন্তর থেকে ভালোবাসা যায়, হৃদয় দিয়ে ভালোবাসা যায়, ভগবান সদা সর্বদাই তোমাকে সহায়তা করবে, তুমি তার জন্য ঠিক সময় খুঁজে পাবে। তাই গৌর হরি বল। আগে মনের ইচ্ছাটা তৈরি করো, কারণ এই সময় চলে গেলে আর পাওয়া যাবে না বাবা। 84 লক্ষ জনী ভ্রমণ করে তবে সাধের মানব জন্ম পেয়েছি আমরা, সময় গেলে আর পাওয়া যায় না। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসতে। তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। আমরা ভগবানকে তখনই ডাকি যখন বিপদে পড়ি, আর কখন ডাকি? যখন আমাদের প্রয়োজন হয়। প্রয়োজন মিটে গেলে আর ডাকি না, কি তাই তো? দেখা গেল জাগতিক জগতে কোনো একটা আশা, আমার পরিবার সে আশা পূরণ করতে পারছে না, সোজা ঠাকুর ঘরে, হে ভগবান আমার মনে একটা বাসনা জেগেছে, তাই আমি জানি এই আশা একমাত্র তুমিই পারবে পূরণ করতে, তাই প্রভু তুমি কৃপা করে আমার মনোবাঞ্ছা পূর্ণ করো। তার মানে কি? আমরা সর্বদাই ভগবানের কাছে আশাবাদী, আশা করি হে প্রভু মনোবাঞ্ছা পূর্ণ করো, এটা দাও সেটা দাও। ভগবানের কাছে কখনো বলি না যে আমি কিছুই চাই না দয়াময়, তোমার কাছে শুধু একটা বাসনা, তোমার চরণে যেন মতি থাকে, ভক্তি থাকে। কারণ আমি অধম, আমি অধমা, আমি পামরজি, মায়ার বালিশ মাথায় দিয়ে মোহ ঘুমিয়ে আছি। জানি না কেমন করে ডাকতে হয় তোমায়,
জানি না কেমন করে ডাকলে তুমি তার ডাকে সাড়া দাও। তাই হে করুণাময়, হে দয়াল, শুধু তোমার কাছে একটি বাসনা, আমি জানি না কেমন করে ডাকবো তোমায়। শুধু মনের কথা তোমায় জানিয়ে রাখি প্রভু গো, আজ থেকে তুমি আমার, আমি তোমার। তুমি কৃপা করো দয়াময়, যেন তোমার চরণে মতি থাকে, ভক্তি থাকে, যেন তোমায় ভুলে না যায়। জীবনে যত বাধা, যত কষ্ট, যত দুঃখ, যত যন্ত্রণা যাই আসুক না কেন, শুধু তোমার কাছে বাসনা প্রভু, যেন তোমার চরণে মতি থাকে। এটা ভক্তের চাওয়া মা, ভক্ত এটাই চায়। কারণ সংসারের সুখ কামনা করা এ তো আমাদের মতো সাধারণ মানুষের কাজ, পরম ভক্তের কাজ এটা নয়। পরম ভক্ত কখনো জাগতিক জগতের সুখ কামনা করে না। যারা প্রকৃত ভক্ত হয় তারা ভগবানের কাছে এটাই চায় যে হে প্রভু, তোমার কাছে এই বাসনা যেন তোমায় ভুলে না যায়। হরি বল, হরি বল। 5 বছরের ছোট্ট ছেলে প্রহ্লাদ, যার ভক্তিতে ভগবান আবদ্ধ হয়ে নিজের কোলের মধ্যে বসিয়ে বলেছিল, বালক প্রহ্লাদ, এইটুকু বয়সে যে ভক্তি, যে ভালোবাসা তোমার মধ্যে জন্মেছে, তোমার ভালোবাসায় আজ আমি সন্তুষ্ট। আমি তোমার কাছে তোমার দাস হয়ে গেছি, চিরতরে তোমার দাস। তুমি শুধু বলো আমায় তুমি কি চাও, যা চাইবে তাই দেব। কি চেয়েছিল মা? কিছু চেয়েছিল কি? কিচ্ছু চাইনি, মুখের দিকে হা করে তাকিয়ে আছে। প্রভু বললেন, তুমি আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? কি তোমার বাসনা আমায় বলো, তুমি যা চাইবে আমি তাই দেব। স্বর্গ, মর্ত, পাতাল, তুমি যা চাইবে, যেখানে যেতে চাইবে, সব তোমায় আমি দেব। ভক্ত যদি প্রভুকে ভালোবাসে না মা, আর তার ভালোবাসা যদি শুদ্ধ হয়, একবার যদি প্রভু সেই ভক্তের সেই ভক্তিতে বাধা পড়ে যায়, ভগবান ভক্তের ভক্তিতে যদি আবদ্ধ হয়ে যায়, সে নিজেকে তার চরণে সঁপে দেয়। হরি বল, হরি বল। কারণ প্রভু বলেছেন, যে করে আমার আশ আমি তার করি সব নাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। ভগবান দাস হওয়া মানে তো জগতে এই 14 ভুবন আপনার চরণে সমর্পণ। তাই প্রহ্লাদ মুখের দিকে তাকিয়ে শুধু একটা কথা বলেছিলেন, হে প্রভু, তোমার কাছে আমার কিছুই চাওয়ার নেই, শুধু তুমি আমাকে এই আশীর্বাদ করো, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো। লীলা কথা এই জন্য শুনতে হয় মা, এখান থেকে শিক্ষা পাওয়া যায়। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, তোমার কাছে কিছু চাওয়ার যে ইচ্ছা আমার মনের মধ্যে যদি কখনো জাগে, তোমার কাছে আমার বাসনা, কৃপা করে সেই ইচ্ছাটা তুমি আমার ভিতরে তৈরি করো না, যে ইচ্ছা দ্বারা আমি তোমার কাছে কিছু চাইতে পারি। আশীর্বাদ করো, এই কৃপা করো, কোনোদিন কোনো কিছু চাওয়ার ইচ্ছাটুকু যেন আমার মধ্যে না জাগে। এটা হলো ভক্তের চাওয়া মা। ভক্ত শুধু এটুকুই চায়। এক ভক্তের কথা একটু বলবো মা। শ্রীধাম নবদ্বীপে শ্রীবাস পণ্ডিতের ঘরে মহাপ্রভু হরিনাম করেন। প্রতিনিয়ত যখন ভক্তগণকে নিয়ে হরিনাম করেন, শ্রীবাসের স্ত্রী প্রভু সেবা, ভক্ত সেবা, তার সামর্থ্য অনুযায়ী যা পারে সেবার আয়োজন করে। দুর্ভাগ্যবশত প্রভুর এমনই কৃপা মা, মহাপ্রভু আমার ভক্তকে পরীক্ষা করার জন্য তার একমাত্র সন্তান, পুত্র সন্তান হঠাৎ একদিন মারা গেল।
একমাত্র সন্তান মারা গেলে আমাদের ইহজগতের মাতা পিতা কি করে? সামান্য একটু দুঃখ যদি কোনোদিন কেউ পায়, সে ভগবানের সেবা দেওয়া বন্ধ করে দেয়। আর একমাত্র পুত্র সন্তান যদি কারোর চলে যায়, সে কোনোদিন ভগবানকে সেবা দেবে, ডাকবে না। কারণ আমরা স্বার্থপর, আমরা স্বার্থ ছাড়া ভগবানকে ভালোবাসি না। আজ শ্রীবাসের ঘরে যখন তার একমাত্র পুত্র মারা গেছে মা, তার স্ত্রী মালিনী সন্তানকে কোলে করে কাঁদছে। এটাই স্বাভাবিক, সন্তান কোলে করে চিৎকার করে কাঁদছে। আর যখন কাঁদছে, শ্রীবাস পণ্ডিত কানে শুনতে পেয়েছে যে তার স্ত্রী কাঁদছে। তিনি তাড়াতাড়ি করে, মহাপ্রভু যে ঘরে হরিনাম করছেন, তাড়াতাড়ি করে পাশের ঘরে, যে ঘরে তার স্ত্রী আছে, সেই ঘরে এলেন। এসে দেখছে সন্তান কোলে তার স্ত্রী কাঁদছে। জিজ্ঞাসা করছে, মালিনী তুমি কাঁদছো কেন? স্বামী, আমার একমাত্র সন্তান, তুমি একটিবার বলো তো, যে ঘরে স্বয়ং মহাপ্রভু হরিনাম করছে, হরি বল হরি বল। বলো স্বামী, সেই ঘরে আজ আমি সন্তান হারা কেন হলাম? কেন এমন অকল্যাণ, কেন এমন অমঙ্গল ঘটলো আমার ঘরে? বলো স্বামী, কেন হলো এমন? মালিনী, সন্তান চলে গেছে। শান্ত হও মালিনী, কেঁদো না। কি বলছো তুমি? একমাত্র পুত্র চলে গেল আর তুমি আমাকে কাঁদতে নিষেধ করছো? তুমি কেমন পিতা? কি করে বলছো তুমি এ কথা? মালিনী, শান্ত হও। দেখো মালিনী, পৃথিবীতে যারাই আসে তারাই একদিন চলে যায়, কেউ আগে কেউ পরে। সন্তান যিনি আমাকে দিয়েছিলেন, তিনিই তো নিয়েছেন। তাকে ধরে রাখার ক্ষমতা তোমার আমার কারোর নেই। কিন্তু মালিনী, যে স্বয়ং করুণাময় গৌর হরি আমার ঘরে হরিনাম করছে, যার কথা শ্রবণ করতে করতে, যার নাম শুনতে শুনতে আমার একমাত্র সন্তান আমাদের ছেড়ে চলে গেছে, হরি বল মালিনী, হরি বল। এটা তো কম পাওয়া নয় বলো? মালিনী, তোমার চরণে আমার একটা বাসনা, সন্তান সারা যন্ত্রণা, তুমি কাঁদছো। কিন্তু মালিনী, তোমার এই কান্না যদি প্রভুর কানে একবার পৌঁছে যায়, প্রভুর যে ধর্মের বিঘ্ন ঘটবে মালিনী। যে চলে গেছে তাকে তো আর ফিরে পাবো না। কিন্তু তোমার কাছে নিবেদন, এই কান্না যেন প্রভুর কানে না পৌঁছায়। মালিনী, তোমার কাছে শুধু আমার এটাই অনুরোধ, তুমি কেঁদো না। আর যদি তুমি আমার কথা না শোনো, একবার যদি প্রভু জানতে পারে, প্রভুর যদি হরিনামের বিঘ্ন ঘটে যায়, আমি তোমায় কথা দিচ্ছি মালিনী, সন্তান যেমন হারিয়েছো, আমাকেও হারাতে হবে তোমায়। এমন নিগাড় ভক্ত মা, এমন শুদ্ধ প্রেম, শুদ্ধ ভক্তি। মালিনী স্বামীর কথা উপেক্ষা করতে পারল না। মৃত সন্তানকে কোলে করে নিয়ে ঘরের কোণে বসে এমন ভাবে কাঁদছে যাতে প্রভু শুনতে না পায়। আর এদিকে মহাপ্রভু, তার কি কিছু জানতে বাদ আছে মা? সে কি জানে না? সবই তো জানে, কিন্তু কেমন পরীক্ষা দেখুন। শ্রীবাস পণ্ডিত তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে আবার মহাপ্রভুর ঘরে এসে ভক্তগণকে নিয়ে যখন প্রভু হরিনাম করছে, চিন্তা করছে, যদি দাঁড়িয়ে থাকি, সন্তান হারা চোখে যদি জল এসে যায়, প্রভু যদি বুঝতে পারে, যাতে তার হরিনামে বিঘ্ন না ঘটে, আমাকে ভুলে থাকতে হবে, এই নামের মধ্যে আমাকে ডুবে থাকতে হবে। তাই তিনি দেরি না করে প্রভুর সাথে সাথে ঘুরে ঘুরে নামে ডুবে আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে শ্রীবাস শ্রীবাস দয়াময় কিছু বলবে আমায়? শ্রীবাস, প্রতিদিন তোমার ঘরে হরিনাম করি বটে, কিন্তু জানি না আজ হরিনাম করে আমি কোনো আনন্দ পাচ্ছি না। কেন বলো তো, কেন আমি আনন্দ পাচ্ছি না? সবই কিন্তু মা প্রভু জানেন, তথাপিও ভক্তকে পরীক্ষা করছে। ও শ্রীবাস, বলতে পারো কেন আজ হরিনাম করে আমি সুখ পাচ্ছি না? শ্রীবাস পণ্ডিত বলছে, প্রভু কি হয়েছে তোমার, কেন আনন্দ পাচ্ছ না, আমায় বলো তোমার কি হয়েছে। শ্রীবাস, আমি জানি না আজ আমি হরিনাম করে কোনো সুখ পাচ্ছি না। আচ্ছা শ্রীবাস, তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করব, দয়াময় বলো। শ্রীবাস, তোমার ঘরে কি কোনো অমঙ্গল ঘটেছে? যেই না বলেছে মা, শ্রীবাস পণ্ডিত বললেন, যার ঘরে মঙ্গলময় হরি ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, তার ঘরে অমঙ্গল হতে পারে। দয়াময়, যে ঘরে স্বয়ং তুমি আছো সে ঘরে অমঙ্গল কি করে হয় বলো? কোনো অমঙ্গল হয়নি দয়াময়, কোনো অমঙ্গল হয়নি। এক ভক্ত বলছে, জানো প্রভু, শ্রীবাসের একমাত্র পুত্র একটু আগে মারা গেছে। শ্রীবাস, তোমার সন্তান মারা গেছে? দয়াময়, হে তুমি কি বললে? আমার সন্তান, সে তো তোমার, তুমি দিয়েছিলে তাই পেয়েছিলাম। হে দয়াময়, এ জগতে তুমি ছাড়া আমার আর কেউ নেই দয়াময়। ওগো প্রভু, তুমি আমার সব, তুমি সন্তান, তুমি মাতা, তুমি পিতা। মহাপ্রভু মা এক পা দুপা করে নিজের ঘর থেকে এবার মালিনীর ঘরে পৌঁছালেন। মালিনী সন্তান কোলে করে নিয়ে ঘরের কোণে বসে কাঁদছে। এমন সময় মহাপ্রভু সেখানে পৌঁছে তার সন্তানকে ক্ষণিকের জন্য, কিঞ্চিত সময়ের জন্য প্রাণ দান দিলেন। শুধুমাত্র জগৎজীবকে বোঝাবার জন্য প্রাণ দিয়ে বললেন, বালক, এত তাড়াতাড়ি মাতা পিতাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন?
যেই না বলেছি কথাটা, সন্তান উত্তর দিচ্ছে, কে কার মাতা কে কার পিতা, তুমি মাতা তুমি পিতা তুমি ভাই তুমি বন্ধু। তাহলে মা, সন্তান যে কথা বলল, পিতাও সেই একই কথা বললেন। তাহলে এই জগতে কে আমার আপন, এটা আমাদের জানতে হবে। প্রকৃত ভক্ত তো সেই মা যে নিজেকে জানতে পারে। আমরা আজও আমরা নিজেদেরকে জানতে পারলাম না, তাহলে প্রভুকে জানবো কি করে? কি আমাদের পরিচয়, কোথা থেকে আমরা এসেছি, আমাদের কি কর্তব্য আর আমরা কি করছি? হ্যাঁ, জানি আমরা নিজেদেরকে চিনতে পেরেছি আমরা যে আমাদের ঠিকানা কি? এখানে আমার মায়েরা আছেন, আমি একটু প্রশ্ন করি, মা আপনার বাড়ি কোথায়? এখানে। এখানে মানে এই গাইঘাটাতে। আপনাদের বাড়ি এখানে। সবার বাড়ি গাইঘাটায়। আচ্ছা, এর আগে আপনি কোথায় ছিলেন? মা বাবার কাছে, তাই তো? তার আগে কোথায় ছিলেন? জানি না। আচ্ছা, মৃত্যু হবার পর, মারা যাবার পর গাইঘাটাতেই থাকবেন? কোথায় যাব তাহলে? এটাই আমাদের জানতে হবে মা, যে আমার আসল ঠিকানা কোথায়। এখানে বেশি দিন থাকার অধিকার আমাদের কারোর নেই। দুদিনের জন্য আসা। ভালো করে জেনে নিন, এখানে আমাদের ঠিকানা নেই। আমাদের ঠিকানা যেখান থেকে আসা সেখানেই যাওয়া। অর্থাৎ তুমি যেমন কর্ম করবে তোমাকে সেই মতোই পৌঁছাতে হবে। তুমি যেখানে আছো এই পৃথিবীতে, ভূলোকে মর্তধামে, এই ভূলোকের উপরে আমরা বলি না মা ত্রিভুবন? ত্রিভুবন নয়, 14 ভুবন। 14টা ভুবন আছে, যেখানে এই 14 ভুবনের মাঝখানে আমরা আছি পৃথিবীতে। এর উপরে আছে আরো অনেকগুলো, 7টা, নিচে 7টা, তারও নিচে আছে। তাহলে আমরা ঠিক মিডিলে আছি। হ্যাঁ, এবার এখানে তুমি যেমন কর্ম করবে সেই মতো তোমাকে স্থান পরিবর্তন হবে। দেখুন, এই যে 14 ভুবন, 14 ভুবনের মা ঠিক মাঝখানে পৃথিবী, মর্তধাম, যেটাকে বলা হয় ভূলোক। ভূলোকের উপরে আছে ভূবরলোক, তার উপরে আছে স্বলোক, তার উপরে জনলোক, তপলোক, সত্যলোক, তারপরে দুর্গালোক, কালীলোক, শিবলোক, আরো আছে বৈকুণ্ঠ, তারপরে আছে গোলোক। এবার নিচে কি আছে? অতল, পাতাল, বিতল, সুতল, তলাতল, রসাতল, তার নিচে আছে অনন্তলোক। এবার আমরা কোথায় আছি মা? ঠিক মাঝখানে, তাই তো? এই যে 14 ভুবন, এই 14 ভুবনটা কোথায়? এই 14 ভুবনটা ভগবান বিষ্ণুর নাভি কমল থেকে যে পদ্মটা উঠেছে, যার উপরে বসে আছেন চতুর্মুখ ব্রহ্মা, এই যে পদ্ম ফুলের যে ডাটাটা আছে না, এই ডাটার মধ্যে এই 14 ভুবন বিরাজ করছেন। তাই গৌর হরি বল। তাহলে আমরা কোথায় আছি একবার ভাবুন মা, গভীরভাবে চিন্তা করুন। এটা আমার ঠিকানা নয়। এসেছি গোলক ধাম থেকে, আবার চলে যেতে হবে নিজের কর্ম অনুযায়ী গন্তব্যস্থলে। তাহলে আমাদের কর্মটা কেমন করতে হবে? ভগবানের কাছে আমরা কেউ বলে আসিনি যে হে ভগবান, যদি মানবকুলে জন্ম দাও ভবে গিয়ে সংসার করব। বলেছিলাম? কি বলেছিলাম? যদি মানবকুলে জন্ম দাও ভবে গিয়ে তোমার নাম, তোমার গুণগান, তোমার সেবা, তোমায় ভালোবাসা, এছাড়া আর কিছু করব না। কিন্তু আসার পরে হলো কি? মায়া গ্রাস করে নিল। এখন ভগবানের দাস না হয়ে সবাই আমরা মায়ার দাস হয়ে বসে আছি। কিন্তু মায়া তোমাকে ততক্ষণ টানবে যতক্ষণ তোমার ক্ষমতা থাকবে। যেদিন ক্ষমতা ফুরিয়ে যাবে সেদিন তোমার একবার দিনে খোঁজও নেবে না যে তুমি কেমন আছো। তুমি চলে গেলেও আর কোনো দুঃখ থাকবে না। তাহলে কে আপন কে পর? আপন কে পর কে? মহাভারতে মাতা দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল, মায়েরা জানেন রাজসভাতে যারা ছিলেন সবই তো তার ঘরের মানুষ ছিল না। 5 পাণ্ডব ছিল, সবার কথা বাদ দিলাম, 5 স্বামী তো ছিল কি, তাই না?
আরো তো অনেকে ছিল, ধৃতরাষ্ট্র ছিল, দ্রোণাচার্য ছিল, তারপরে কৃপাচার্য ছিলেন, ভীষ্ম ছিলেন, তারপর বিদুর ছিলেন। সবাই তো ঘরের মানুষ। নিজের বস্ত্রটা হাতে করে নিয়ে সবার কাছে নারীর মর্যাদা রক্ষা করার জন্য, নারীর সম্মানকে রক্ষা করার জন্য সবার পায়ে ধরে কেঁদেছিল। কেউ কি এসেছিল? পঞ্চ পাণ্ডব এসেছিল, সবাই তো ঘরের লোক, কেউ তো আসেনি। মা, তোমাকে কে রক্ষা করবে? জগতে কেউ তোমায় রক্ষা করবে না। তিনি যদি পারেন তবেই তুমি থাকবে, না হলে জগতে কারোর ক্ষমতা নেই তোমাকে রক্ষা করা। যখন দেখলো কেউ আমাকে এসে আমার সম্মান রক্ষা করবে না, আমার মর্যাদাকে রক্ষা করবে না, নিজের বস্ত্র ছেড়ে দিয়ে দুহাত তুলে আত্মসমর্পণ করেছিলেন। হে কৃষ্ণ, তুমি করুণাময়, করুণা করুণাময়, করুণা করো। হাজার হাজার বস্ত্র অঙ্গে ধারণ করিয়েছিলেন। সারা জীবন দুঃশাসন টানলেও ফুরাতো না মা। তাই রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। জগতে সেই আছে তোমার সুখে দুঃখে ভালো মন্দে, আপদে বিপদে সর্বদাই তোমার পাশে ছায়ার মতো আছে। তুমি দেখতে পাচ্ছ না, এটা তোমার দুর্ভাগ্য যে তুমি তাকে দেখতে পাচ্ছ না। সবাই তোমায় ছেড়ে চলে গেলেও সে কোনোদিন তোমায় ছেড়ে যাবে না, কারণ আমরা আর কারোর নই, আমরা তার। তাই সেই আমাদের সব। এটা যেদিন আমরা বুঝবো মা, যেদিন নিজেকে জানতে পারবো, বুঝতে পারবো যে আমি কে, সেদিন তোমার ভজনের পথ পরিষ্কার হয়ে যাবে। কে আমি? বলুন তো আমি কে? ও মা, আমার দিকে তাকান। এই যে হাত, এই হাত দুটো কি আমি? আমার। পা আমি। দেহটা কি আমি? বলি এগুলো, যে এগুলো আমি বলি, আমরা কি বলি? আমার দেহ, আমার হাত, আমার পা। তাহলে সবই যদি আমার হবে, তাহলে আমি কোথায়? এটা হচ্ছে মা মূল বিষয়, মূল তত্ত্ব, যে আমি কোথায়। আমার দেহটাকে টুকরো টুকরো করলে খুঁজে পাবেন না যে এর মধ্যে আমি কোথায় আছি। দেখা যাবে? তাহলে আমি মানে কি? এই যে শ্বাস, যেটা চোখে দেখা যায় না, যার কোনো রং নেই, যার কোনো মৃত্যু নেই, যার কোনো ক্ষয় নেই, যেটা তার অংশ, যেটা তার শক্তি, তিনি আছেন আমার মধ্যে, তাই এই দেহটা আছে। যেদিন আমি থাকবো না, অর্থাৎ প্রভুর দেওয়া শক্তি, যেটা আমি স্বয়ং আমি আজ দাঁড়িয়ে আছি, যে শক্তির জোরে আমি দাঁড়িয়ে আছি, যে শক্তির জোরে আপনারা কৃষ্ণ কথা শ্রবণ করছেন, যে শক্তির জোরে আপনারা দেখছেন, হরি নাম গাইছেন, এই যে শক্তিটা, এটাই হলো শুধুমাত্র আমি। আমি মানে তার অংশ। হ্যাঁ, সবাই মিলে একবার আমরা করুণাময় প্রেমময় গৌর হরির আনা সেই মধুমাখা হরিনাম উচ্চস্বরে সবাই গাইব, তারপরে আমরা লীলায় চলে যাব। কেমন? সবাই মিলে দুটি বাহু তুলে, হাত তুলতে হবে, প্রত্যেককে তুলতে হবে। এই সুযোগটা নষ্ট করবেন না, কারণ সময় চলে গেলে নাও পেতে পারি আমরা। কে জানে কার হাতে কতটুকু সময় আছে। অবহেলা নয়, অলসতা নয়। তুলুন সবাই হাত, প্রত্যেকে তুলবেন, ফাঁকি দেবেন না। আমার ফাঁকি দিলে দুঃখ নেই, যার ফাঁকি তাকেই পড়তে হয়। ঠিক আছে? তুলুন সবাই হাত। হাতে তালি দিয়ে আমি গাইবো, আমি শেষ করলে আপনারা গাইবেন। কেমন? জোরে জোরে গাইবেন তো, উচ্চস্বরে গাইবেন, গলা ছেড়ে হরি নাম করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে। দেখুন এত সুন্দর মধুমাখা হরিনাম আপনারা গাইছেন মা। আমি বিভিন্ন জায়গায় যাই, সব জায়গাতেই হরিনাম করাই, কিন্তু অনেক কষ্ট করে করাতে হয়। কিন্তু আজ আমার গর্ব হচ্ছে যে এখানে এই হরিবাসরে সবাই মিলে এত সুন্দরভাবে উচ্চস্বরে হরিনাম গাইছেন, এটা খুবই আনন্দ হচ্ছে। করুণাময় গৌর হরি তিনি যেন আপনাদের কৃপা করে এবং আপনারা যেন গৌর কৃপা লাভ করতে পারেন। দুহাত তুলে সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে। বাবা হরি বল। আচ্ছা, যারা অফিসে বসে আছেন হাত না তুললে হবে না, আপনাদের দেখেই তো আমরা শিখবো। তুলুন হাত সবাই মিলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে বলুন হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। বাবা নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি বল। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তিনি শুধু পতিতকে উদ্ধার করেন না, তিনি ভক্তের হৃদয়ের ধন। ভক্ত হৃদয় ধন, প্রেমের মূর্ত সদন। সে ভালোবাসে আপনা বিতরী, নিজেকে বিতরণ করে ভক্তকে ভালোবাসে। ভগবান কি বলেন? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আদর করে নাম দিয়েছে আমার নামে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসী যায়। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। আপনি পারবেন না ভগবানকে নাচাতে, ঘোরাতে, খাওয়াতে, মারতে, শাসন করতে, যদি সেই ভক্ত আপনি হতে পারেন। হরি বল। শুনবো আমরা সেই মহান লীলা, সেই পরম বৈষ্ণব পরম ভক্তের সেই মহিমা, সেই লীলা আস্বাদন করব আমরা। আসুন, যে মহাজনী পদাবলী আমরা শ্রবণ করলাম, সেই মহাজনের চরণে প্রণাম জানাবো। যে ভক্তের জন্য স্বয়ং ভগবান নিজে চুরি করে রেখেছিলেন ক্ষীর ভক্তকে দেবে বলে। ভগবান ভক্তের জন্য ক্ষীর চুরি করেছে। মহাজন কি বলছে পদাবলীতে? ভক্ত জাগিছিল
আপনারা এখানে লীলা শুনতে শুনতে আপনার মনের মধ্যে কোনো না কোনো আশা জাগতেই পারে গোবিন্দের জন্য, যে আজ অমুক দিন অমুক জায়গায় কীর্তন শুনেছিলাম, সেই কীর্তনে একটা কথা বলেছিল, আমি যদি আমার গোবিন্দের জন্য করতে পারি, মনে জাগতেই পারে। আর মনের খবর জানে কে? যিনি অন্তর্যামী। এখন এক ভক্তের মনে জেগেছে যে যদি আমি ক্ষীরের স্বাদ পাই তাহলে গোপালকে ভোগ দেব। স্বাদ না পেলে বুঝবো কি করে কেমন স্বাদ? এই মনে মনে যেই না ভেবেছে, ভগবান চতুরের শিরোমণি তিনি কি করলেন? কারে তারে কি কৌশলে ক্ষীর পাত্র বস্ত্র তলে, কারে তোরে কি কৌশলে ফিরে পাত্র বস্ত্র তলে লুকাইলেন লুকাইলেন প্রভু গোপীনাথ। তখন লুকাইলে লুকাইলে প্রভু গোপীনাথ, লুকাইলে প্রভু গোপীনাথ, লুকাইলে প্রভু গোপীনাথ। হেন প্রভুর গুণ যদি গাইতে চাহে প্রাণ, আর হেন প্রভু গুণগান যদি গাইতে চাহে প্রাণ আহা হিয়া করে আকলি বিকলি, হিয়া করে আকলি বিকলি। তখন হিয়া করে আকুলি বিকুলি, হিয়া করে আকুলি বিকুলি। যে পদটা আপনাদের শোনালাম না, এই পদটি যে ভক্ত যে বৈষ্ণব লিখেছেন তিনি হলেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। মহানামী কেঁদে যদি গৌর কথা বলিতে যদি গৌর কথা বলিতে হয় তোমরা আগে মাখো ভক্ত পদ ধুলি, তোমরা আগে মাখো ভক্ত চরণ ধরি তোমরা আগে মাখো ভক্ত পদ ধুলি, আগে মাখো ভক্ত পদ ধুলি। আমার প্রভুর গুণ কথা আমার প্রভুর গুণ অগো যদি বলিতে চাহে প্রাণ, আমার প্রভুর গুণ কথা যদি বলিতে ওই সাহিত্যা আমার প্রভু গুণের কথা, যদি বলিতে চাহে প্রাণ ভক্ত পদ ধুলি অঙ্গে মাখো। হৃদয় গ্রহণে পদ ধুলি অঙ্গে মাখো, বলিতে চাহে পদ ধুলি অঙ্গে মাখো। যদি বলিতে চাহে আমার প্রভু গুণের কথা আগে মাখো ভক্ত পদ ধুলি, তোমরা আগে মাখো ভক্ত পদ ধুলি। শুনলাম ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর লেখা এই সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখলাম। চলে যাব আমরা এবার লীলা কথায়। মা আসুন আমরা সবাই লীলা সাধনে যাব। আমরা যেহেতু বৃন্দাবনে ভগবান আর ভক্তের মিলন হবে, সেই জন্য আমরা বৃন্দাবনের একটা ভজন শুনতে শুনতে লীলায় চলে যাব। কেমন? তা একবার বলুন দেখি, বৃন্দাবনের রাজাকে ঠিক বলছেন? কেন রাধারানী রাজা হতে যাবে? বৃন্দাবনের রাজাকে গোবিন্দ তো না, হবে না? বলছে না, গোবিন্দ নয়, রাধারানী রাজা, রাধারানী সরকার। কেন না 84 বৃন্দাবনটা গোবিন্দ রাধারানীকে দিয়ে দিয়েছেন। এতটাই ভালোবাসেন যে তার বৃন্দাবনটাই রাধারানীকে দিয়েছেন। হে রাধে, তোমার নাম যদি কেউ স্মরণ না করে সে কোনোদিন আমায় পাবে না। তাই তুমি যদি রাজ্যের রাজা হও,
তোমার রাজ্যে যে প্রবেশ করবে সে আগে তোমার নাম জপ করবে, আর তোমার নাম জপ করলে অনায়াসে আমি তাকে কৃপা করবো। নিতাই গৌর হরি বল। তা আসুন, আমাদের যেহেতু রাজ্যে যেতে হবে, রাজার জয় তো দিতেই হবে। হ্যাঁ, সবাই মিলে দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করে দুহাত তুলে রাধে রাধে জয় রাধে। जय राधे राधे। वृंदावन धाम अच्छा अच्छा अपार, जपे जय राधे राधे। সবাই মিলে হাতে তালি দিয়ে জয় রাধে রাধে শ্যাম। वृंदावन धाम वृंदावन धाम अपार, जपे जा राधे राधे। हाय वृंदावन धाम अपार, जपे जा राधे राधे। जपे जा राधे राधे, भजे जा राधे राधे, जपे जा राधे लाल बेली राधे लाल बेली सरकार, जपे जा राधे 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 कलबेली राधे कलबेली सरकार, जपे जा राधे राधे। राधा रानी की वृंदावन धाम की जो राधा राधा गावे, बपे में बदर खा पावे। जो राधा राधा गावे, जो प्रेम में बदर खा पावे। যে রাধা রাধা নাম জপ করবে সে অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করবে। অর্থাৎ আলাদা করে গোবিন্দকে ডাকতে হবে না। ঠিকঠাক যদি রাধাকে ভালোবাসতে পারো, রাধার কৃপায় গোবিন্দ কৃপা লাভ করা যায়। মানে একটার সঙ্গে একটা ফ্রি। মানে ধরুন বাজারে গিয়ে যদি আমরা কলগেট কিনি, কলগেটের সঙ্গে একটা ফ্রি থাকে না? কি থাকে? তাহলে গোবিন্দ বলেন কোনো কষ্ট করতে হবে না, তোমরা রাধা নাম করো। তোমরা রাধা নাম করলে আমি অনায়াসে তোমাদের সামনে গিয়ে ধরা দেবো। হরি বল হরি বল। जो राधा राधा गावे, बपे में बदर खा पावे। जो राधा प्रेम बदर पावे, वो कहे जाए, वो कहे जाए बेड़ा पार, जपे जा राधे राधे। बक हो जाए मेरा पार, जपे जा राधे राधे। राधा रानी की गाय घाटा की राधे। जो राधा नामी न हो तो रसरा जब चारा रत। जो राधा नामी न हो तो रसरा जब चारा रत। অবাক কি বলছেন মহাজন? বলছেন যদি রাধার নাম বৃন্দাবনে না থাকতো
রাধার কথা বাদ দিন, যদি নামটাও বৃন্দাবনে না থাকতো তাহলে আমার গোবিন্দ বৃন্দাবনে আসতেন না। হ্যাঁ, তাই কি বলছি, जो राधा नामे ना हतो रसराज बेचारा रतो, जो राधा नामे ना हतो रसराज बेचारा रतो, नहीं हतो नहीं हतो नहीं हतो कृष्ण अवतार, राधे 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 नहीं हो तो कृष्ण अवतार, चुपे जा राधे राधे वृंदावन धाम अपार, जपे जा राधे राधे, भजे जा राधे राधे, आए चुपे जा राधे राधे भजे जा राधे राधे। प्रेम से बोलिए राधा रानी की। চোখটা যেই না খুলেছে মা, ভজন গাইতে গাইতে চোখটা খুলেই দেখছে সামনে একটা ছোট্ট বালক এক ভাণ্ড দুধ নিয়ে দাঁড়িয়ে আছে। हरि बोल हरि बोल। চোখ মেলে জিজ্ঞাসা করছে, কে রে তুই, কে তুই, আমার সামনে দাঁড়িয়ে আছিস, তোর হাতে এটা কি রে? ভগবান করুণাময় দুধের ভাণ্ড হাতে নিয়ে বলছি, আমি গো আমি। আমি মানে কোথা থেকে এসেছিস তুই, তোর হাতে ওটা কি আছে? हरि बोल हरि बोल। তোমার জন্য দুধ এনেছি গো, না খেয়ে নাও, সেই সকাল থেকে না খেয়ে আছো। আচ্ছা তুমি ভিক্ষা করো না কেন? সবাই তো ভিক্ষা করে, তুমি কেন ভিক্ষা করো না? এই দেখো তোমার জন্য দুধ এনেছি, খেয়ে নাও। আচ্ছা আমি না খেয়ে আছি তুই কি করে জানলি? আমার ভক্তের মনে তো সাড়া দেবে, তুই কি করে জানলি যে আমি অনাহারে আছি? আমি জানবো না তো জানবে কি শুনি? যাকে যাক, নাও খেয়ে নাও। আরে বল না, তুই কি করে জানলি আমি অনাহারে আছি? শোনো গো, ওই ব্রজমাইরা যমুনায় জল নিতে এসেছিল, তারা ফেরার পথে বলা বলি করছিল তুমি নাকি সারাদিন না খেয়ে আছো, তাই তো তোমার জন্য দুধ এনেছি। না না আর দেরি করো না, খেয়ে নাও দেখি, শিগগিরই নাও। আচ্ছা ওই ব্রজবাসী কি করে জানলো যে আমি অনাহারে আছি? হরি বল। আচ্ছা বালক, একটা কথা জিজ্ঞাসা করব। কে? বলছি যে তোর নাম কি রে? আমার নাম? চিন্তা করছে না, আমার নাম কি সে তো বলা যাবে না, একটু শাসন করতে হবে, বকতে হবে। হরে কৃষ্ণ। কি হয়েছে আপনাদের? হ্যাঁ, কেউ আসছে? কে আসছে? ও আচ্ছা, এখান থেকে যাতায়াত করছে। যারা সময় চলে গেলে আর পাওয়া যায় না মা। হ্যাঁ, অবহেলায় সময় নষ্ট করবেন না, একটু মন দিন, তাতে আপনারই মঙ্গল। বলছে বারবার একটার পর একটা প্রশ্ন করছে তো, তাই গোবিন্দ চিন্তা করছে নাম তো বলবোই না, এবার একটু বকবো, শাসন করব। এই যে শোনো, তোমার জন্য এত কষ্ট করে দুধ এনেছি, তুমি খেয়ে নাও। এত কথাই কাজ কি তোমার? নাম শুনে কাম কি তোমার? নাও খেয়ে নাও বলছি। ফের যদি নাম জিজ্ঞাসা করো, এক্ষুনি আমি তোমায় ছেড়ে চলে যাব। আরে না না, যাস না, কত সুন্দর দেখতে তোর, এমন সুন্দর একটি শিশু, কি মিষ্টি কথা। বালক যাস না বাবা। আচ্ছা ঠিক আছে, আমি তোর নাম জিজ্ঞাসা করব না। আচ্ছা বলছি যে বল না বাবা, তুই কোথা থেকে এসেছিস, মানে তুই থাকিস কোথায়? ভগবান চিন্তা করলেন অন্তত একটা প্রশ্নের উত্তর তো দিতে হবে। বলছি শুনবে? তাহলে শোনো। এবার বলছি কি মা, বালক কহে বালক কহে গোপয়ামি ওই গ্রামে বসি, ওই না বালক কহে বালক কহে গোপয়ামি, ওই গ্রামেতে
কয় উপবাসী থাকে না সে আমার গ্রামে বাস করে যে অগয় উপবাস থাকে না সে আমার গ্রামে বাস করে যে আমার গ্রামে রহি উপবাসী আমার গ্রামে রহি উপবাসী